আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বে আমরা দেখব যে এলিমেন্টরের মাধ্যমে কিভাবে আমরা একটা অফ ক্যানভাস মেনু অথবা অফ ক্যানভাস হেডার ক্রিয়েট করতে পারি। তো ফার্স্টে আমাদের আগে বুঝতে হবে যে অফ ক্যানভাস মেনু বা অফ ক্যানভাস হেডার আসলে কি বা এটা আসলে কিভাবে কাজ করে। তো অফ ক্যানভাসের বেলায় এই যে এখন দেখেন আমরা কিন্তু এখানে আমাদের হেডারের মধ্যে আমাদের যে মেনু আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারতেছি, তাই না? এবং অফ ক্যানভাসের বেলায় আমাদের এই মেনুর যে আইটেমগুলো রয়েছে বা মেনু যে উইজেটটা রয়েছে সেটা থাকবে না। এবং এখানে একটা বাটন রয়েছে, আপনি চাইলে বাটন রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তো এটার কনসেপ্ট হচ্ছে আমাদের এইখানে একটা টগল বার অথবা একটা আইকন থাকবে, এবং সেই আইকনে আমরা যখন একটা ক্লিক করব তখন আমাদের পুরো স্ক্রিন জুড়ে বা পুরো স্ক্রিন বরাবর আমাদের সামনে একটা বক্স আসবে অথবা একটা পপ আপের মতো শো হবে। এবং সেই বক্সের মধ্যে বা সেই পপ আপের মধ্যে আমরা মেনু আইটেমগুলোকে ডিসপ্লে করাতে পারি, অথবা আপনারা যে কোনো টাইপের কন্টেন্ট হতে পারে, সেটা বিজনেস ইনফরমেশন, ইমেজ, যে কোনো ইনফরমেশন বা যে কোনো কন্টেন্ট কিন্তু সেই অফ ক্যানভাসের মধ্যে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওকে, তো চলুন দেখা যাক এটা আসলে কিভাবে কাজ করে। তো আপাতত আমাদের এখানে যে মেনু উইজেটগুলো রয়েছে সেটা লাগবে না, এবং আপাতত আমি এখান থেকে যেই বাটনটা রয়েছে সেটাও আমরা ডিলিট করে দেই, এগুলো আমাদের আপাতত লাগতেছে না। এখন আমরা এই প্লাস অপশনটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই উইজেট লিস্টে আসার পর জাস্ট একটা সার্চ করব মেনু লিখে। ওকে, সার্চ করার পর আমরা লাস্টে যে ইকেআইটি মানে এলিমেন্টস কিট, এটার অ্যাডন থেকে যেই অপশনটা পাচ্ছি বা যেই উইজেটটা পাচ্ছি সেটার নাম হচ্ছে হেডার অফ ক্যানভাস। ওকে, তো দেখা যাক এটা আসলে কিভাবে কাজ করে। জাস্ট টেনে এনে আমাদের এই সেকশনের মধ্যে বা কন্টেনারের মধ্যে ছেড়ে দেবো। ওকে, তো ছেড়ে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কিচ্ছু নাই, আমরা শুধুমাত্র একটা আইকন অথবা টগল বার দেখতে পারতেছি, তাই না? তো এইটাকে আমরা আগে একবারে রাইট সাইডে নিয়ে আসি। ওকে, তো এখানে জাস্ট আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে আম, কোনটা করা, এই যে ইন্ট অপশনটাতে নিয়ে যাব, তাহলে কিন্তু এটা রাইট সাইডে চলে যাবে। এখন আপনি যদি চান যে এই পাশগুলোতে যেখানে অনেকগুলো স্পেসিং রয়েছে সেখানে আপনি আরও কিছু কন্টেন্ট দিতে পারেন, হতে পারে বিজনেস ইনফরমেশন বা যে কোনো একটা বাটন, আপনি কিন্তু সেটাও দিতে পারবেন। বাট এখন শুধুমাত্র আমরা অফ ক্যানভাস নিয়ে একটা কনসেপ্ট দেখবো যে এটা আসলে কিভাবে কাজ করে। তো আমরা এখন ফার্স্টে এই জায়গাটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাব, সেই অপশনগুলো আগে আমরা কভার করি। এখানে একটা অপশন রয়েছে ওভারলে কালার, মানে হচ্ছে আমাদের যেই সামনে বক্সটা আসবে বা আমাদের যে পপ আপটা আসবে সেই ওভারলের কালারটা কি হবে, চারপাশে একটা ডার্কনেস টাইপের বা একটা যেই কালার আমরা সেট করব সেই কালার আসবে, যদিও আমরা এই কিছুক্ষণ পরে সেটা দেখতে পারবো। ওকে, তো হ্যামবার্গার এবং ক্লোজ। তো এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে হ্যামবার্গার এবং আরেকটা হচ্ছে ক্লোজ। মানে হচ্ছে এখানে ক্লিক করলে এটাকে আমরা হ্যামবার্গার বলতে পারি, এবং এটাকে ক্লিক করার পর আমাদের কিন্তু একটা ক্লোজ আইকনও থাকবে যার মাধ্যমে আমরা সেটাকে রিমুভ বা হাইড করতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা এটার একটা নিয়ে আসি। সাপোজ আমি যদি এখানে মেনু লিখে সার্চ করি, আমি আইকনটাকে চেঞ্জ করব। আমি আপাতত এই মেনু এই অপশনটাকে নিয়ে আসলাম ইনসার্ট, এবং আমরা যদি ক্লোজ অপশনটাতে যাই আমরা এখান থেকে ক্রস নামে একটা অপশন নিয়ে আসি। ওকে, সাপোজ ধরেন এইটা ইনসার্ট করলাম। এখন আমাদের ডিসেবল স্ক্রল কি, এটা আমরা কিছুক্ষণ পরে বুঝবো। ক্লোজ মেনু টাইপ, এখানে আমাদের মেনু টাইপ রয়েছে আইকন। আমরা চাইলে কিন্তু টেক্সটও নিতে পারবো। দেখেন আমরা যদি এখানে মেনু লিখে সার্চ করি বা মেনু লিখে একটা ওয়ার্ড লিখি, দেখেন এখানে কিন্তু মেনু নামে একটা ওয়ার্ড শো করতেছে। তার মানে আমরা যে শুধুমাত্র এখানে আইকন নিতে পারবো, ইটস নট লাইক দ্যাট, আমরা কিন্তু ওয়ার্ডও নিতে পারবো। এবং আমরা চাইলে আইকন এবং ওয়ার্ড দুইটাই নিতে পারবো। দেখেন এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা কিন্তু মেনু, এবং আইকনের পজিশন কি হবে, আফটার নাকি বিফোর, সেটাও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। ওকে, তো আপাতত থাকুক, আমরা যদি না চাই তাহলে টেক্সটটাকে রিমুভ করে দিতে পারবো। ওকে, তো আইকন গ্যাপ, আইকনের মধ্যে থেকে কতটুকু গ্যাপ হবে, আমি এখান থেকে 10 পিক্সেল করে দেই বা 15 পিক্সেল করে দেই, অথবা আরেকটু কমায় দিই। ওকে, তারপর হচ্ছে অফ ক্যানভাস সিটিংস, এখানে এটা থাকুক। আমরা যদি স্টাইলে যাই আমরা আরও কিছু অপশন পাবো। ওকে, সো এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা এখন সরাসরি দেখে যাই যে আসলে অফ ক্যানভাস প্যানেলটা কি। তো আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি যে এখানে ক্লিক করার ফলে আমাদের সামনে একটা প্যানেল আসবে বা একটা আইটেম আসবে বা একটা বক্স আসবে, বা যেটাকে আমরা বলতে পারি পপ আপ। তো দেখি সেটা আসলে কিভাবে কাজ করে। তো সেইটা আমাদের কাইন্ড অফ টেমপ্লেটের মতো কাজ করে। তো এখানে আমরা একটা টেমপ্লেট সেভ করে রাখতে পারবো। সেটা আবার কীরকম, সাপোজ আমি এই জায়গাটাতে ধরলাম, ধরার পর দেখেন আমাদের সামনে একটা অপশন এসে পড়ছে। তো এটা হচ্ছে আমাদের অফ ক্যানভাস প্যানেল, এবং এটাকে বলা হয় হচ্ছে ওভারলে। তো আমরা দেখি এখান থেকে ওভারলেটা কি দেওয়া যায়। সাপোজ আমি এখান থেকে ওভারলের কালারটা এটা করে দিলাম, এবং এখানে আমরা এই টাইপের একটা করে দিলাম। ওকে, অথবা আমরা অন্যটা করে দিতে পারি। সাপোজ ধরেন একদম কালো করে দিলাম, অথবা কোনটা করা যেতে পারে, এটাই করলাম। ওকে, এখানে আমরা যখন ক্লিক করব তখন হচ্ছে এটা এইভাবে শো করবে। জাস্ট আমরা এখান থেকে একটু করে রাখি। ওকে, তো এটা হচ্ছে আমাদের অফ ক্যানভাসের ওভারলে কালার। ওকে, তো এখানে দেখেন কি বলা আছে, ক্লিক
অন দ্য এডিট কন্টেন্ট টু অ্যাড এডিট কন্টেন্ট। ওকে, তো জাস্ট আমরা এখানে এই যে দেখেন এখানে কিন্তু ক্রসের আইটেমও রয়েছে। তো জাস্ট আমরা এখানে এডিট কন্টেন্ট এই অপশনটাতে ক্লিক করব। তো ক্লিক করার আগে দেখি আমাদের এখানে আর কি কি অপশন রয়েছে। সাপোজ আমি যদি স্টাইলিং অপশনটাতে যাই এবং আমরা যদি অফ ক্যানভাস প্যানেল অপশনটাতে যাই, দেখেন এখানে কিন্তু উইথের একটা অপশন রয়েছে। তো বাই ডিফল্ট আমাদের কিন্তু এটা এই পর্যন্ত উইথ। দেখি আমাদের এখান থেকে উইথটা না, এখান থেকে বাড়তেছে না, হ্যাঁ এখান থেকেই বাড়ার কথা। আমি এখান থেকে এই পার্সেন্টেজ দিয়ে উইথটাকে 100% করে দিলাম, যাতে করে আমাদের যে পুরো ওয়েবসাইট রয়েছে পুরো ওয়েবসাইটের পুরো স্ক্রিন বরাবর এটা যাতে শো করে। ওকে, তো আমি 100% করে দিলাম। এখন আমরা এখান থেকে চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের টাইপও করতে পারবো। সাপোজ আমি এখান থেকে আপাতত এটা একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে রাখি। সাপোজ আমি এটাতে দিলাম হচ্ছে এইটা, এবং এখানে আমি একটা কালো কালার ইউজ করবো। ওকে, এবং এটার হচ্ছে দিচ্ছি হচ্ছে 90। ওকে, সো এটা অথবা আমরা এখানে দিতে পারি 180 দিয়ে রাখি। ওকে, সো এটা হচ্ছে আমাদের অফ ক্যানভাস প্যানেল। অথবা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এটা দিয়ে এটাকে একটু ডার্ক মোডে দিয়ে রাখি, দেখতে সুন্দর লাগবে। ওকে, দিয়ে রাখলাম। ওকে, জাস্ট বোঝানোর জন্য। আপনারা কিন্তু যে কোনো টাইপের স্টাইলিং এখানে চাইলে করতে পারবেন। আবার হোয়াইটের মধ্যেও বা হোয়াইট ভার্সনের মধ্যেও কিন্তু করতে পারবেন। ওকে, তো এখানে কিন্তু আমরা দেখলাম। এখন আমরা যদি এই যে এডিট কন্টেন্ট এই অপশনটাতে ক্লিক করি, তাহলে কিন্তু এলিমেন্টর আবার ওপেন হবে নতুন করে। ওকে, সো সেইখানে গিয়ে কিন্তু আমরা নতুন করে আবার কন্টেন্ট সেট আপ করতে পারবো। তো এটা হচ্ছে সেই প্যানেল, মানে যেই টাইপের কন্টেন্ট আমরা সেখানে সেট করতে চাই সেই কন্টেন্টগুলো আমরা এখানে সেট করতে পারবো। ওকে, তো এটা উপর নিচ বরাবর থাকুক ফার্স্টে, সমস্যা নাই। আমাদের এখানে মিনিমাম হাইট আমরা এখান থেকে ভার্টিক্যাল হাইট আমরা কি করতে পারি 100% করে দিলাম। ওকে, অথবা আমরা এখান থেকে 90 ভাগ করে দিলাম। ওকে, গ্যাপ লাগবে না আমাদের কোনো এখানে। তারপর আমাদের যেই কন্টেনার রয়েছে সেটার কোনো পেয়ারিংও লাগবে না। তো এখন আমরা এখানে আমাদের আইটেমগুলোকে সেট করব। তো আমাদের মেনু আইটেম ফার্স্টে সেট করতে হবে। এর জন্য আমরা এখান থেকে নিব হচ্ছে আইকন লিস্ট। ওকে, তো আমরা এখান থেকে আইকন লিস্ট অপশনটাকে এনে ছেড়ে দিলাম। ওকে, তো এই বোঝার জন্য, যেহেতু আমরা ব্ল্যাক ভার্সনের মধ্যে কাজগুলো করতেছি, তো আমি এখানে একটা কালার দিয়ে রাখি আগে, যাতে কাজ করতে আমাদের কোনো অসুবিধা না হয়। ওকে, তো এখানে আমাদের সাপোজ আমাদের মেনু সেট আপ করতে হবে। সাপোজ আমাদের ফার্স্ট আইটেমটা ছিল হচ্ছে হোম পেজ। হোম পেজ, তারপর আমাদের এখানে কোনো আইকন লাগবে না। তো তারপর একটা ছিল হচ্ছে অ্যাবাউট আস, তারপর একটা ছিল হচ্ছে সার্ভিসেস। আবার সার্ভিসের আন্ডারে কিন্তু অনেকগুলো পেজ ছিল, তাই না? এখন আমরা সেই পেজগুলোকে নিয়ে আসি। সাপোজ আমরা এখানে কপি করব, কপি করার পর এখানে আমরা পেস্ট করব। তো পেস্ট করার পরে আমরা আমাদের যে পেজগুলো ছিল সেই পেজগুলো আমাদের লিঙ্ক আপ করতে হবে। তো আমরা পেজে যাব, পেজে যাওয়ার পর হোম পেজটাকে আমরা এখান থেকে একটা গ্লোবাল ভার্সন বা একটা ডাইনামিক ওয়ে ইউজ করি। তো লিঙ্কের জন্য এখানে দেখেন ডাইনামিক ট্যাগ নামে একটা অপশন রয়েছে। তার মানে আমরা এই অপশনটা ইউজ করার মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে ডাইনামিক অপশন জেনারেট করতে পারবো। তো এখানে আমাদের সাইট ইউআরএল দেওয়া আছে। আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি, তাহলে আমরা যদি হোম পেজে ক্লিক করি, সেটা রিডাইরেক্ট হয়ে অটোমেটিক্যালি আমাদের সাইটে চলে যাবে। তারপর আমাদের অ্যাবাউট আস রয়েছে। অ্যাবাউট আস পেজের যে লিঙ্কটা সেটা আমরা এখান থেকে কপি করব। সেম ওয়ে ইউজ করে আমরা হচ্ছে সার্ভিসের যেই পেজটা সেটাকেও আমরা কপি করব। সার্ভিস কই, এই যেটা সার্ভিস পেজ। তো আর কোনোটা করব না আমি, আপনারা হয়তো বা বুঝতে পারছেন। তো সার্ভিসের আন্ডারে আমাদের আরও কিছু পেজ রয়েছে, তাই না? তো আমি আগে এটাকে একটু কাস্টমাইজ করে নেই। সাপোজ আমি টেক্সট অপশনটাতে গিয়ে এটাকে আমি সাদা করে দিলাম আপাতত। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে মনসেরাত দিলাম। ওকে, তারপর এটাকে আমরা দিলাম হচ্ছে 500, এবং আমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারি আপার কেস, এবং এটা মনসেরাত না দিয়ে এটা ল্যাটো দিয়ে রাখি, বড় করলে এটা ভালো লাগবে না। ওকে, তো এখন আমরা এখানে 17 বড় করে দিলাম। ওকে, সাপোজ হচ্ছে 30, এবং 600 থাকুক। এবং আমরা যদি লিস্টে যাই, তাহলে আমাদের স্পেস বিটুইনে আমাদের লিস্টটা আমরা বড় করতে পারবো, মানে উপরে নিচে একটা গ্যাপ দিতে পারবো। ওকে, সাপোজ 20 পিক্সেল, এবং আমরা টেক্সটটা আরেকটু কমাই দিই, কারণ আমরা আরও কিছু কন্টেন্ট নিব এখানে। ওকে, 26, 25। ওকে, তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে আমরা এখান থেকে ডাইরেকশনটা হরিজন্টাল দিতে পারি, এবং আমরা এখানে আরেকটা কন্টেইনার আনতে পারি। দেখি, কন্টেইনার আনলাম, এইটাকে আমরা এই কন্টেইনারটাকে ডুপ্লিকেট করি, এবং এই যে কন্টেন্টটা রয়েছে সেটাকে আমরা এটার মধ্যে দিয়ে দেই, যাতে আমাদের এই পাশে আরও কিছু জায়গা খালি হয়। ওকে, তো এখন আমাদের যে সার্ভিস পেজগুলো রয়েছে সেগুলো আমরা নিয়ে আসি। সাপোজ সার্ভিস পেজের মধ্যে রয়েছে ইন্টেরিয়র ডিটেইল, জাস্ট কপি করবো। আমি আর লিঙ্ক আপ করবো না, এগুলো কিন্তু আপনারা জানেন কিভাবে করা যায়। জাস্ট ডুপ্লিকেট করলাম, এখানে আমরা সার্ভিসের গুলাকে নিলাম। তারপরে হচ্ছে আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে স্পেশালাইজড সার্ভিস, কপি করব। কপি করার পর আমরা জাস্ট এখানে এনে পেস্ট করব। লিঙ্ক আপের জন্য আমরা তো রং লিঙ্ক আপ আমরা একটু পেস্ট করে দেই। ওকে, সাইট ইউআরএল না দিয়ে এখানে আমরা হ্যাশ করে দিই, মানে ব্ল্যাঙ্ক। এরপর আমাদের আর কি কি রয়েছে, এক্সটেরিয়র দিয়েছি আমরা, ইন্টেরিয়র স্পেশাল, তারপরে হচ্ছে এই যে এটা একটা রয়েছে ইন্টেরিয়র ডিটেইল। আমি আর দিব না, এই তিনটাই দিয়ে রাখলাম। ওকে, ইন্টেরিয়র তো নিলাম, এই যে এটা দিতে পারি আমরা।
ওকে, এবং লাস্টলি আমাদের যেটা রয়েছিল সেটা হচ্ছে ব্লক প্রজেক্ট কন্ট্রাক্ট, ব্লক, তারপর হচ্ছে প্রজেক্ট, যে ইসিটি প্রজেক্ট, এবং আরেকটা হচ্ছে কন্ট্রাক্ট, CONTACT কন্ট্যাক্ট আস। সো এগুলো হচ্ছে পেজ। সো লিঙ্ক আপ কীভাবে করতে হয় আপনারা সবাই অলরেডি জানেন। তো এখান থেকে আমি এটার একটু সাইজ কমাই দিব, যেহেতু আমাদের যাতে বোঝা যায় যে এগুলো হচ্ছে সাব সার্ভিস পেজ। আমি 10 নিলাম, টেক্সট যাওয়ার পর এটাকে আমি করে দিলাম হচ্ছে 20, 20, ওকে। এবং আমি অ্যাডভান্সে যাওয়ার পর, লেফটে যাওয়ার পর আমরা একটু করে দিলাম যাতে করে বোঝা যায় যে এগুলো হচ্ছে সাব সার্ভিস পেজ। ওকে, দিলাম। এটা হচ্ছে আমাদের মেনু, এবং ডান পাশে আমরা এখানে আরো কিছু ইনফরমেশন রাখতে পারি। সাপোজ আমি এখানে বিজনেস ইনফরমেশন রাখতে পারি। সাপোজ আমি এখানে একটা ইমেজ অথবা একটা ম্যাপ দেই, ওকে। সো আমি এখানে একটা গুগল ম্যাপ দিলাম। সাপোজ এটা হচ্ছে আমাদের বিজনেসের লোকেশন। আমি এখান থেকে হাইটটা একটু ছোট করে দেই, ওকে। এবং আমরা নিচে এখানে কিছু আইকন লিস্ট নিয়ে আসি, আইকন লিস্ট জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দিব, ওকে। তো এখানে আমরা করতে পারি, ইমেইল info@com, ওকে। এবং এখানে আমি একটা ইমেইল নিয়ে আসি, ENV, ওকে। সো আমরা এখান থেকে নিব হচ্ছে এটা নিতে পারি, ওকে। তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে একটা ফোন, 0162, ওকে। আই ডোন্ট নো সব ঠিকঠাক আছে কিনা। আমি এখান থেকে ফোন নামে একটা নিয়ে আসি। সাপোজ আমরা নিব হচ্ছে এখান থেকে, কোনটা নেওয়া যায়, এই যে এটা নিব, ওকে। এবং আমরা এখান থেকে ম্যাপ তো আমাদের আছেই, তাই না? তো আমরা এখান থেকে আইকনে গিয়ে এটাকে 18, 19, 20 করে দিলাম, এটা সাদা করে দিলাম। তারপর হচ্ছে টেক্সটে যাওয়ার পর এটা হচ্ছে মঞ্চেরাত, আমরা এখান থেকে 600 করে দেই বা 500 করে দিতে পারি, এবং আমরা 20 করে রাখলাম, ওকে। এবং এখানে আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম, এবং সাথে সাথে আমরা এখানে একটা সোশ্যাল মিডিয়া আইকনও নিতে পারি। সাপোজ আইকন লিখে সার্চ করলাম, এখানে সোশ্যাল আইকন রয়েছে। আইকন হচ্ছে আমাদের ইউটিউব রয়েছে, আমরা দুই একটা নিয়ে নেই, সাপোজ লিঙ্কডইন, লিঙ্কডইন, ওকে। তারপর আমরা এখান থেকে স্টাইল অপশনটাতে যাব, অফিসিয়াল না কাস্টম। আমরা এখান থেকে দিলাম এটা, এবং এটা এরকম থাকুক, ওকে। এবং এটা হচ্ছে সার্কেল, এবং এটা লেফটে থাকুক। তো দেখেন আমরা কিন্তু এখানে অনেকগুলো কন্টেন্ট নিয়ে আসলাম, তাই না? সো এইভাবে কিন্তু আপনারা যে কোনো টাইপের কন্টেন্ট কিন্তু এখানে আপনি জেনারেট করতে পারবেন, ওকে। সো আরও কাস্টমাইজ আপনার হাতে, সো আপনারা জানেন অলরেডি কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো এখন আমি যদি পাবলিশ অপশনটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখানে একটা ক্রস অপশন রয়েছে, অবভিয়াসলি এখানে আগে পাবলিশ করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। এখানেও কিন্তু রেসপন্সিভনেসের মুড রয়েছে, যাক আমরা রেসপন্সিভনেসটা আরেকবার এখান থেকেই দেখে নেই। সাপোজ আমরা এখন যে মেইন কন্টেনার রয়েছে সেটার উপরে আমরা 20 পিক্সেল দিতে পারি, বা ডানে বামে দিই তাই হবে। সাপোজ 10, এবং এখানে 10। তো এখানে আমাদের আর কোনো কিছু দরকার নাই, আমরা এখান থেকে আমাদের যে ভার্টিক্যাল হাইটটা রয়েছিল সেটা আমরা 100% করে দিতে পারি, কোনো সমস্যা হবে না। এরপর আমরা যদি মোবাইল ডিভাইসে যাই, ওকে। সো এটা মোবাইল ডিভাইসে আমাদের আরেকটু ছোট করতে হবে। তো আমি যদি এখানে একটু ছোট করি, সাপোজ ধরেন 1, 2, 3, 4, 5, 6, এবং টেক্সটে যাওয়ার পর আমি এখানে দিতে পারি সাপোজ 16, ওকে। 17, 18 দিতে পারি ম্যাক্সিমাম, বা 17, ওকে। এবং এইটার জন্য আমরা দিতে পারি হচ্ছে কত, 14, যেহেতু এটা সার্ভিস পেজ, সিঙ্গেল সার্ভিস পেজ, এবং লিস্টের আইকনটা মানে গ্যাপটাও আমি কমায় দিলাম। এবং এইটার যে স্টাইলটা এটা এটার মধ্যে অ্যাপ্লাই হবে। সো আমরা জাস্ট কপি করে এখানে কিন্তু পেস্ট করে রাখলাম, ওকে। ওকে, তারপর এখানে একটা ম্যাপ রয়েছে, ম্যাপের জন্য আমাদের হাইটটা একটু কমায় নেই, ওকে। শুধু যে এগুলো দিতে পারবেন তা না, আপনি কিন্তু যে কোনো টাইপের কন্টেন্ট এখানে দিতে পারবেন, জাস্ট আমি কনসেপ্টটা বোঝাচ্ছি। এবং যে আইকনটা রয়েছে সেই আইকনের সাইজটাও আমরা একটু কমায় দিই, এবং আমাদের যে স্পেসিংটা রয়েছে সেই স্পেসিংটা বাড়ায় দিই। তো জাস্ট পাবলিশ করব, পাবলিশ করার পরে আমরা এখান থেকে ক্রস আইকনটাতে ক্লিক করব, কই হচ্ছে না কেন, এই যে ক্রস আইকনটাতে ক্লিক করব, অথবা কাজ তো করতেছে না। আচ্ছা, আমি এটাকে আগে কপি করে রাখি যাতে করে আবার এটা হারিয়ে না যায় পরবর্তীতে, আহ, হয়ে যেতে পারে। এটাকে কাজ করতেছে না, আমরা একটা রিলোড দেই, ওকে। রিলোড দিলাম হচ্ছে আমাদের যদি যদি সেই ডিজাইনটা হারিয়ে যায়, আমি অলরেডি কপি করে রাখছি, তো টাইম নষ্ট হবে না। আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, আমার কিন্তু এখানে আইসা পড়ছে, ওকে। সো এখন আমাদের যেই আমরা এই প্যানেলের মধ্যে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা আমাদেরকে উঠায় দিলেও চলবে। তো এখান থেকে আবার আসবো, আসার পর হচ্ছে আমাদের যে কালারটা ছিল স্পেসিফিক, সেই কালারটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিব, এবং এটাকে আমরা সাদা করে দিতে পারি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অলরেডি সাদা। আমি এখান থেকে সাদা করলাম, এবং এটার কালারটা আমি এভাবে দিলাম, ওকে। তো এখান থেকে আমাদের আর কোনো কালার দেওয়ার দরকার নাই, আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট কালার বা সাদা কালার করে রাখতে পারি। তারপর হচ্ছে পাবলিশ,
পাবলিশ করার পর এটাকে আবার ক্রস করব। আই ডোন্ট নো এই ক্রসটা এখানে একটা বাগ সৃষ্টি হয়েছে হয়তো বা, এমনি নর্মালি আগে কাজ করতো। ওকে, রিলোড করি। এখন আমি যদি এই অপশনটাতে ক্লিক করি, দেখি আমাদের কাজ হয় নাকি। এই যে কাজ কিন্তু হয়ে গেছে। আমরা জাস্ট এখানে পাবলিশ অপশনটাতে ক্লিক করব। এখন আমরা যদি আমাদের পেজটাকে ভিজিট করি, ওকে, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে কিন্তু কোনো মেনু আইটেম নাই, বাট আমরা যখন মেনু অপশনটাতে ক্লিক করব এটা কিন্তু আমাদের অফ ক্যানভাস হয়ে এইভাবে বের হবে। তো এটাকে আমাদের একটু মিডিলে করতে পারলে ভালো হতো। তো আমরা এখান থেকে যেই কন্টেনারটা রয়েছে সেই কন্টেনারের দেখি মিডল করে দেই। আমাদের যে কন্টেনারগুলো ছিল এটাকে আমাদের আবার আরেকবার দিতে হবে, কালার দিতে হবে। ওকে, সো এখান থেকে আমরা করতে পারি, সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এটা তো আমাদের এই যে সেন্টার, এবং এইটাও আমরা এখান থেকে সেন্টার করে দিতে পারি, সাপোজ সেন্টার। ওকে, এবং আমাদের যে ইটা ছিল সেটা এখন আর লাগবে না। ওকে, পাবলিশ। এটাও কাজ করতেছে, এই যে কাজ করছে। এখন এখন আমরা একটা পাবলিশ করব। এখন আমরা যদি এখানে একটা রিলোড দেই, ওকে, এখন মেনু আইটেম, তারপর হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অফ ক্যানভাসটা বের হবে। ওকে, আমাদের এটা ট্রান্সপারেন্ট করতে হবে, আমরা সাদা করে ফেলছিলাম। ওকে, আবার যাই, সরি ফর দ্য ডিলে। ওকে, সো এটার যেই প্যানেলটা রয়েছে সেখানে আবার ধরবো, ধরার পর স্টাইলিংয়ে আসবো, আসার পর একদম ট্রান্সপারেন্ট করে দেবো। এখান থেকেও কিন্তু আপনি যে কন্টেনারে স্টাইলিং করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ওকে, এটাকে কাটবো, যে দেখেন এখন এটা আবার কাজ করতেছে, তখন হয়তো বা কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছিল। ওকে, এখন দেখেন, এখন আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন কিন্তু এটা এইভাবে শো করতেছে। ওকে, তো আবার আমি যদি মোবাইল ডিভাইসে যাই, দেখেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে, আমরা কিন্তু এখানে স্ক্রল করতে পারতেছি। যে দেখেন আমাদের কিন্তু একটা স্ক্রলিং এর অপশন রয়েছে। তো আপনি যদি চান যে না আপনি স্ক্রলের অপশনটা রাখবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই যে ডিসেবল স্ক্রল এই অপশনটা আপনি অ্যাড করতে পারেন। এখন আমি যদি পাবলিশ করি, পাবলিশ করার পর এখন আমি যদি একটা রিলোড দেই, ওকে, এখন আমি যদি মোবাইল ভার্সনে দেখি, দেখেন এখন কিন্তু আমাদের এখানে স্ক্রল করার কই কই স্ক্রল করার তো অপশন রয়েছে। ডিসেবল স্ক্রল আইটেম আইকন গ্যাপস, অফ ক্যানভাস সেটিংস, লাইট, এখান থেকে ডিসেবল স্ক্রল। আচ্ছা, তাহলে এটার মানে হচ্ছে আমাদের যেই কন্টেন্টের মধ্যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোকে আমাদেরকে ফিল আপ করতে হবে। ওকে, আমি দেখি এটা কই থেকে করা যায়। আমরা এখান থেকে এডিট কন্টেন্টে আবার যাব। যাওয়ার পর আমরা এখান থেকে, এখানে তো আমাদের ভার্টিক্যাল হাইট 100% দেওয়া আছে, দ্যাটস ওয়াই এখানে মেবি এইটা হচ্ছে। আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, আমরা কোনো হাইট নিব না। ওকে, আমরা কোনো হাইট নিব না, আমরা এখানেও কোনো হাইট নিব না। দেখি এখন কোনো কাজ হয় নাকি, এখানে তো হাইট হবে না। এখন পাবলিশ করব, পাবলিশ করার পর আমরা এখান থেকে আবার পাবলিশ করব। এখন যদি একটা রিলোড করি, ওকে, মেনু, ওকে, এই যে দেখেন এখন কিন্তু আমরা স্ক্রল করতে পারতেছি না, মানে আমাদের যে মোবাইলের স্ক্রিনটা রয়েছিল সেই স্ক্রিন বরাবরই কিন্তু আমাদের এটা শো করতেছে। তো আমি কিন্তু এই ডিজাইনটা কিন্তু জাস্ট এক্সাম্পল হিসাবে অথবা দেখানোর সুবিধার্থে জাস্ট দেখালাম। ইটস নট লাইক দ্যাট যে এত বাজে করতে হবে। সো এটা কিন্তু অবভিয়াসলি আরো ভালো হবে। তো এখানে দেখেন একটা ক্রস আইকন রয়েছে, সেটা কোথা থেকে কাস্টমাইজ করতে পারবো। আমরা যদি ক্লোজ অপশনটাতে যাই, এখান থেকে কিন্তু আমরা বললে কালার, আমরা যদি স্টাইল অপশনটাতে যাই, এই যে অফ ক্যানভাস প্যানেল হোভার, এই যে ক্লোজ, ক্লোজের জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে নান করে দিতে পারি, এবং আমরা এটার জন্য কালার দিতে পারি হচ্ছে সাদা। এখন আমরা যদি পাবলিশ করি, দেখেন আমাদের যে ক্লোজ বাটনটা রয়েছে সেটা কিন্তু অন্যরকম হয়ে যাওয়ার কথা। দেখি, এই যে দেখছেন অন্যরকম হয়ে গেছে। আবার যদি চান যে না বর্ডার দিবেন না, আপনি এখান থেকে কিন্তু আইকন সাইজ দিয়েছেন, বর্ডার টাইপ হচ্ছে নান করে দিবেন, তাহলে কিন্তু কোনো বর্ডার থাকবে না, এবং আপনি কিন্তু সাইজও সেম ওয়েতে ইউজ করতে পারবেন। ওকে, এখন আমি যদি রিলোড দেই, ওকে, এখন এটা হচ্ছে আমাদের মেনু, এবং এটা হচ্ছে আমাদের এইভাবে কাজ করবে, যেখানে আমরা যে কোনো টাইপের কন্টেন্ট ইজিলি সেট আপ করতে পারবো। ওকে, সো ইটস নট ম্যান্ডেটরি যে শুধুমাত্র আমাদের মেনু আইটেম দেখাতে হবে, আমরা কিন্তু যে কোনো টাইপের আইটেম সেখানে সেট করতে পারবো। তো এইভাবে আমরা কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে একটা অফ ক্যানভাস মেনুকে সেট আপ করতে পারি। ওকে, সো হেডার নিয়ে আমরা আর তেমন কোনো আলোচনা করবো না, এবং আপনারা কিন্তু অলরেডি এখন বুঝতে পারবেন যে এই যে হেডারটা এখন রয়েছে এটাকে কিভাবে আবার ট্রান্সপারেন্ট করা যায়। সো ট্রান্সপারেন্ট হেডারের ভিডিওটা যদি খুব ভালোভাবে দেখে থাকেন এবং সেটার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আপনি এই মেনু ইউজ করে কিন্তু এই সেম মেনুটাকে ট্রান্সপারেন্ট করতে পারবেন সেম ওয়েতে। ওকে, সো নেক্সট পর্বে আমরা দেখবো যে কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে একটা প্রফেশনাল ওয়েতে ফুটার আমরা এলিমেন্টরের টেমপ্লেট ইউজ করে করতে পারি। টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।